এই বিড়ালরূপী মানুষের বাবুটাকে নিয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম আজকের ব্লগে সেটাই শেয়ার করব। আমার মতো আপনারাও কালটুকে বলে থাকেন যে ও বিড়াল না মানুষেরই বাচ্চা। আসলে আমাদের কাছে ঠিক এমনটাই মনে হয়। তো প্রতি শুক্রবারই ওকে নিয়ে আমরা ঘুরতে বের হই। তো কোথায় ঘুরতে গেলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটু রাজের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালটুরাজকে নিয়ে। কালটুরাজকে আজকে একটা আর্জেন্টিনা কালারের গেঞ্জি পরিয়ে দিয়েছি, আমরা যেহেতু সবাই আর্জেন্টিনার ফ্যান। আসলে ওই চিন্তা করে গেঞ্জিটা কেনা হয়নি, গেঞ্জিটা ভালো লেগেছিল তাই কিনেছিলাম, তো ভাবলাম এটা পরিয়ে দেই। আর গাড়িতে যাওয়ার সময় ওর শীত করে গাড়ির এসিতে, তোকে কিছু একটা পরিয়ে দিতে হয়। তো এই যে কিছুদিন আগে এই ঘরটা কিনেছিলাম ওর জন্য, মূলত এই জন্যই কিনেছিলাম যাতে গাড়িতে করে যাওয়ার সময় ও এটাতে বসে যেতে পারে, কারণ গাড়ি যখন যায় একটু ঝাঁকিটাকে পেলে ও আবার ভয় পেয়ে যায়। তো এই জন্য ঘরটা নিয়েছিলাম যাতে করে ঘরে বসে আরামে যেতে পারে, আর যেখানে যাবো সেখানে যেন ঘরটাতে বসতে পারে। তো উনি ওনার ঘরে বসা বাদ দিয়ে উনি জানালা দিয়ে দেখছিল। এটা সবাই জানেন আপনারা যে ও যখন ঘুরতে যায় গাড়ির জানালা দিয়ে দেখতে দেখতে যায়। তো আজকে গাড়ির পিছনে ফাঁকাই ছিল, এই জন্য আমার ভাই আর কালটু তারা পিছনেই বসে গিয়েছে। তো এমনি সময় তো দেখা যায় আমরা যখন ঘুরতে যাই সবাই মিলে, কালটু নানার বন্ধুরাও থাকে, তো ওই দিন ওরা ব্যস্ত ছিল যার কারণে যেতে পারেনি। তো এই জন্য কালটুর সুবিধা হয়েছে, কালটু তার ঘর বাড়ি নিয়ে আরামে বসে যেতে পারছে। আর সে যখন জায়গা থাকে তাকে তো এইভাবে করে একটু আদর আপ্যায়ন করতে হয়, মানে তার একটু সেবা যত্ন করতে হয়। আর যখন থেকে আমার ছোট ভাই আসছে তখন থেকেই ওর কাছেই বেশি থাকে। তো আমার কাছে একবার আসেও নেই, সে পিছনেই ছিল। ওর ঘরটা হয়ে আরো বেশি ভালো হয়েছে, ঘরেও আরাম করে বসে রিল্যাক্সে যেতে পারছিল। তারপরে সে ঘুমিয়ে পড়ছে কিছুক্ষণ পরেই। এমনি সময় হলে তো কোলের মধ্যেই ঘুমিয়ে পড়ে, না হলে সিটে, ওকে অর্ধেক সিটে আমার জায়গা দিতে হয়। তারপরে সে আবার আমার ভাইয়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়ছে, মানে ওর যখন যেমন ইচ্ছা তখন সে তেমন করে থাকবে আর কি। পুরা গাড়ি ওনার, উনি ইচ্ছা মতো গাড়ির ভিতরে ঘুরে বেড়ায়, ঘুমায়, উঠে। তারপরে আমরা যাচ্ছিলাম, তো আমাদের আজকে একটা ভুল হয়েছে যে বের হতে হতে লেট হয়ে গিয়েছে। আর শুক্রবারের এই টাইমটা হয় কারণ নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বের হতে হতেই আসলে লেট হয়ে যায়। তো সেই জন্য আসলে আজকে বিকেল হয়ে গিয়েছে, জানি না যেতে যেতে হয়তো সন্ধ্যা লেগে যেতে পারে। তারপরেও যাই হোক, কালটুকে একটু বের হলাম। ও যেহেতু সবসময় বাসা থেকে আর ঘুরতে পছন্দ করে, তো ওরও বাহিরে গেলে ঘুরতে ও খুবই ভালো লাগে, ওর কাছেও ভালো লাগে। আর আপনারা তো দেখেনি যে কালটু যখন বাইরে যায় কি চুপচাপ ভদ্র বাচ্চা হয়ে থাকে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের সময় প্রায়। তো খুবই খারাপ লাগছিল যে আস্তে আস্তে এরকম সন্ধ্যা লেগে গেল। যদি আরেকটু আগে আসতাম তাহলে কালটু আরেকটু আরাম করে ঘুরতে পারতো। তারপর উনি গাড়ি থেকে নামবে না, উনি এই তো জমিদারের মতো বসেই আছে ওনার ঘর বাড়িতে। তারপর ওনাকে নামানো হলো। তারপর এই তো উনি মাঠে এসেই দেখেন একদম মানুষের বাবুর মতো সে আমার কোলে বসে আছে। ওকে না আমার কখনো মনেই হয় না যে এটা বিড়াল, ওকে আমার মানুষের বাবুই মনে হয়। আর বাইরে গেলে এত ভদ্র হয়ে থাকে, একটা যে বিড়াল নিয়ে আমি ঘুরছি একটা টু শব্দও করে না, কোলে নিয়ে নিয়ে ঘুরছে, কোলে কোলে ঘুরছে। আর উনি তো আবার মাঠে ঘাটে যে একটু দৌড় দিবে সেটাও তো দেয় না। কত কষ্ট করে ওনাকে একটু মাঝে মাঝে নামাই দিই যে একটু হাঁটাচলা করো, মাঠে আসছো, একটু সবুজ ঘাসে হাত পা দুলাও, উনি সেটা করবে না। উনি ওই ঘুরে ঘুরে কি করবে, আমার কোলে চলে আসবে। তোকে একটু নামিয়ে দিয়ে আমি এদিক দিয়ে ডাকতেছিলাম যে কালটু আসো, এই যে সাথে সাথে ও আমার কাছে চলে গেল। এত বুঝে বাচ্চাটা, বাইরে গেলে এত ভদ্র হয়ে থাকে, মাশাল্লাহ কি বলবো, একদম মানুষের বাচ্চা ওর কাছে মনে হয় ফেল। মানুষের বাচ্চা ওর কাছে ফেল হয়ে যাবে, ও বাইরে গেলে এত ভদ্র হয়ে থাকে। তারপরেই তো সে আমার ছোট ভাইয়ের কোলে আরামে ঘুরতেছে। আমার ছোট ভাই আসলে আবার অনেক সুবিধা হয়, কারণ ও ওকে টেক কেয়ার করতে পারে, ওকে কিভাবে কোলে নিতে হয় বা ও কিভাবে থাকে ও সেটা ভালো করেই জানে। মানে আমার পরবর্তীতে ওকে যদি কেউ কোলে নিয়ে মানে মেনটেন করতে পারে সেটা আমার ভাই। ওর নান্নানের কোলে ও থাকতে চায় না, কারণ ওর নান্নান ওকে এইভাবে কোলে নিতে পারে না, সেজন্য ও গিয়ে আবার থাকতেও চায় না। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করছিলাম, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, কিন্তু কি করার। তো এখানে একটা ছাগল দেখতে পারলাম, ছাগলটা দেখে কালটুকে বললাম আসো তোমাকে একটু ছাগল দেখায় নিয়েছি, একটু ভয় দেখাতো। মনে আছে কালটু যখন প্রথম 300 ফিটে ঘুরতে গিয়েছিল তখন একটা গরুকে ভয় দেখাইছিল, তো এই জন্য ছাগলকে দেখালাম। সে ছাগলকে মারার জন্য হাত উঠছে, সে ছাগলকে মারবে। তো ছাগলটা আবার ওকে ভয় পাচ্ছিল না, এর আগে তো গরু ওকে ভয় পেয়ে পালিয়ে গেছিলো, আর ছাগল ওকে ভয় পায়নি। তারপর আমরা এখানে মাঠে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম, যতক্ষণ আজান না দেয় আর কি। তো সে আবার আমার কোলে একবার আসে, একবার আমার ভাইয়ের কাছে গিয়ে ও চারপাশে দেখতেছে। আর ওই দিন একগুলো বাইক চালাচ্ছিল আর এত শব্দ হচ্ছিল, এই জন্য ও উঠে উঠে বারবার
চারদিকে দেখছিল যে আসলে কোথায় শব্দ হচ্ছে। দেখেন কিভাবে হাঁটতেছে চোরের মতো, এতটুকু জায়গাতেই হাঁটে, শুধু আমার কাছে আসে আর আমার ভাইয়ের কাছে যায়, এতটুকুই। সে আর অন্যদিকে যায় না। অনেকেই জিজ্ঞেস করে যে কালটুকে বাইরে নিয়ে গেলেও আবার দৌড় দিয়ে এদিক ওদিকে চলে যায় কিনা, বাট না, ও কোনো দিকে চলে যায় না। ও তো কোল থেকে নামতেই চায় না। ওকে ঘুরতে নিয়ে গেলে আমার ওকে কোলে রাখতে রাখতে হাত ব্যথা উঠে যায়, ও কোল থেকে নামবে না। অনেক কষ্টকে কোল থেকে নামিয়ে দিয়েছি, ও শুধু একবার আমার কাছে আসে, একবার আমার ভাইয়ের কাছে যায়, এই ঘোরাফেরা ওর এতটুকুই। তাছাড়া উনি যে একটু দূরে কোথাও যাবে বা দৌড়াদৌড়ি করবে এগুলো তো উনি কখনোই করে না, এত ভদ্র হয়ে থাকে। তো আপনারা অনেকেই বলেন যে আপনাদের বিড়াল নাকি বাইরে নিয়ে গেলে আসলে দৌড় দিয়ে পালিয়ে যায়, এদিকে যায় ওদিকে যায়, তো কালটু এরকম করে না। বাট কালটুর বাকি ফ্যামিলি মেম্বার যারা যায় তারা এরকম নিশ্চয়ই করবে, কারণ ওরা আবার বাইরে যেতে অভ্যস্ত না বা বাইরে যেতেও চায় না। তো উনি কি সুন্দর আমার কাছে এসে বসে আমরা গল্প করতেছি, উনি আমার কাছে গল্প শুনতেছে, ওনার ভাবটা এমন আর কি। তারপরে উনি কিছুক্ষণ থেকে আবার চলে গেল আমার ভাইয়ের কাছে, একবার ওর কাছে যায় একবার আমার কাছে বসে, ওর এটাই মানে খেলাধুলা চলতেছে আর কি। তো ওকে একটু ঘাস দিচ্ছিলাম, বলে একটু ঘাস খাও, ও ঘাস খাবে না, ও চুপ করে বসে, ওই যে বললাম না বাহিরে রাস্তায় হচ্ছে বাইক চালাচ্ছিল ছেলেগুলো, ওগুলো শব্দ ছিল, ওইটাই শুনতেছিল। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিবে মানে আজান দিচ্ছিল, তো বললাম কালু চলো এখন আমরা চলে যাই। তো এরপর আমরা গাড়িতে চলে আসলাম, এরপরে আমরা একটা রেস্টুরেন্টে যাই, সেটা হচ্ছে পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করব। সবকিছু যদি একটাতেই শেয়ার করি তাহলে আর কি হলো, এই জন্য পরের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব কোন রেস্টুরেন্টে গেলাম, কালটু কি কি করলো। তো এই ছিল আজকের ভ্লগ, আশা করবো সবার কাছে কালটুর ঘোরাঘুরি ভ্লগটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।